নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি সংলাপ কলকাতা প্রযোজিত নাটক হুলস্থুল মঞ্চস্থ হয়ে গেল গিরিশ মঞ্চে। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। ঝিনুকের বাবার লাংস 80% ড্যামেজ। আয়ু বেশি দিন নেই। ঝিনুকের বাড়ি থেকে বাবা থাকতে থাকতে বিয়েটা দিয়ে দিতে চায়। বনগা থেকে পাত্রপক্ষ এসে আশীর্বাদ করে গেছে। কুয়াশা বড় ভালো লাগে। স্বচ্ছ পৃথিবীর চেয়ে অর্ধ স্বচ্ছ পৃথিবী অনেক বেশি ইন্টারেস্টিং। এই গজপতি ঘোষ একজন লাজুক, মুখচোরা, আনস্মার্ট এবং ভীতু মানুষ। এই মফস্বল শহরের এক প্রান্তে নিরিবিলিতে তার একটা একটারে বাড়ি আর ছোট্ট একটা বাগান আছে। গজপতি ঘোষ একসময় বিজ্ঞান গবেষণা করতেন, এখন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ওই বাগান নিয়ে পড়ে আছে। তুই মন যে আমার মানে না বাধা। দেখো দেখি এই সাত সকালে পাগলটা জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। এই কাক ভরে কে কিনবে ওরা সব ভাঙাচোরা মাল। যমুনার ফুলে বাজায় বাঁশি, মন ছুটে যায় দেখে আসি। শব্দের হুইসেল নয়, গন্ধের হুইসেল। ওটা বাজারে একটা সুন্দর গন্ধ বেরোয় আর বাড়িতে মশা মাছি থাকে। বলো কি এইরকম হুইসেলও পাওয়া যায় নাকি? মিয়ায় কত কি আজব জিনিস পাওয়া যায় মেসমশাই, তার কি কোনো লেখাজোখা আছে? অজগতে একটু ভাবি তোলে। তার গিন্নি একদিন তাকে বলেছিলেন বটে যে বাড়ির মধ্যে থেকে সুন্দর একটা ধূপকাঠির গন্ধ আসছে, কিন্তু ঘরের মধ্যে কোথাও কোনো ধূপকাঠির সন্ধান পাওয়া যায়নি। তাহলে কি সেটা হুইসেলের গন্ধ? গিন্নি সুচরিতা দেবীর কাছে বরাবরই অসহায় বোধ করেন তিনি। বইয়ের কথার উপযুক্ত জবাব তার মনে থাকলেও কিছুতেই মুখ দিয়ে বেরোয় না। মাখন মাখানো পাউরুটিটা মনে হচ্ছে যেন নারকেলের ছোকরা, আর এই পাকা বর্তমান কলাটা মনে হচ্ছে যেন পেঁপে সেদ্ধ। ওটা আসলে তর্ক নয়। হ্যাঁ, তবে ওটা কি একদম বোমা নাকি পড়ছিল? কি বুঝিয়ে গছিয়ে দিয়ে গেছে শুনি? কালকের জন্য কি ব্যবস্থা করছে? ও সব আমি যা ভেবেছিলাম তুই দেখছিস তার চেয়ে বেশি খরচ। বেঁচে মজায় টাকা পয়সার কথা কিন্তু আপনি তুললেন। আর সত্যি কথা বলতে কি, ঘুষ দেওয়াটা কিন্তু ঘুষ নেওয়ার মতোই অন্যায়। একে কি বলে জানিস? একে বলে ব্ল্যাকমেল, আর ব্ল্যাকমেল বলে পুলিশে ধরে। তাহলে তো যুদ্ধ ঝামেলার দরকার নেই। আমি মাসিমাকে গিয়ে কথাটা নিবেদন করে আছি। ও আপনি যে টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে চেয়েছিলেন সে কথাটা বলবো তো? আমি সত্যি সত্যি করে পুলিশে দেবো বলি। তাই তো বললেন কিছু মশাই। ঠাট্টা রসিকতা কি কিছু বুঝিস না রে গোপাল? এই সব কথা তো সিরিয়াসলি নিতে চলে। সেই কোন ছোটবেলা থেকে তোকে মনে মনে পুষছি, এখন কেমন একটা মায়া পড়ে গেছে। তুই না থাকলে কার সঙ্গে দুটো ঝগড়া করে গালি দিয়ে একটু হালকা হবো বল? বিয়ের পরপর সমস্ত আমায় ভুলে গেছিলেন, তখন তো বেশ ভালোই ছিলে। ওরে এসব ভুল মার্জনা করে দে। বিয়ের পর মানুষ কি আর মানুষ থাকে রে? পিচকিরি হয়ে যায়। মনে মনে চলন্ত ট্রেনের মতোই ঝিনুককে ছেড়ে মানুষ ভাবতে বেরিয়ে পড়েছে শ্যাডো। ভালোবাসার বদলে ওর কর্তব্য এখন হিংসা। তাহলে কি ও হয়ে উঠবে পেশাদার সুপারি কিলার আর প্রফেশনাল হিটম্যান? তুরন্ত গতিতে ট্রেনটা পেকে যাচ্ছে অচেনা রাস্তায়। এই লাট্টু দেখে তার কাজের মাসি পেতে হবে। বগার ঘুরন্ত লাট্টু দেখে বগার স্তরের সামনে ভিড় লেগে গেল মেলা। লাট্টু যদি একটা এলেমেলে জিনিস, কিন্তু এমন ঘুরন্ত লাট্টু বাপের জন্মে দেখনি কেউ। হ্যালো, হ্যাঁ চেক ইন করেছো? ইয়েস। ব্রেকফাস্ট বলা আছে 8:30টায়। পেটাই পরোটা, ঘুগনি আর অমলেট। ওকে। বসের সাথে কথা বলো। হ্যাঁ দিন। হ্যালো। How are you? I'm fine. আজ
তোমার বাবার অপারেশন, আমরা জানি না। টেক রেস্ট টুডে। একটা লোক এই শীতের অন্ধকার রাতে বাইরে আমার খোঁজ করছে, আর তুই আমার সঙ্গে মুখোমুখি তর্ক করছিস, একটু সাহায্য করতে পারছিস লোকটাকে? আচ্ছা এই অন্ধকারে শীতের রাতে আপনার ওই লোককে আমি কি করে চিনবো বলুন তো? ঠিক আছে, তুই এক কাজ কর, ওই বাইরে বাগানের গেটের সামনে গিয়ে বাইরের দিকে তাকিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাক, এটাই গজপতি বাবুর বাড়ি, এটাই গজপতি বাবুর বাড়ি। যাই তাহলে মাসিমাকে গিয়ে কথাটা বলে আসি। মাসিমা এখন রুটি ভাজছিল আর আমি আটা মাখছিলাম তো। ওই যে আপনি বললেন বাইরে গিয়ে চিৎকার করতে, এটাই গজপতি বাবুর বাড়ি, এটাই গজপতি বাবুর বাড়ি। আমার নাম শ্যাডো সেনগুপ্ত। বড় ভালো গান থেকে শিখলেন, এমন মন থেকে গাইতে। যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই বোঝাবো যে দেখো এক সময় মানুষ কত হিংস্র ছিল। যাব না গো যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে। আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প উপন্যাস ছোটবেলা থেকে পড়ে আসছি। একটা জিনিস দেখি, তার মধ্যে বাস্তবতা, অবাস্তবতা এবং পরাবাস্তবতা অদ্ভুতভাবে একটা মিশেল থাকে, হাত ধরাধরি করে চলে। সেগুলি সবসময় মনে হয় যে নাটক দূরে থাক, পর্দায় মানে সিনেমা তো এই জিনিস, মানে উনি যেভাবে লেখেন, যে রস পরিবেশন করতে চান সেটা কিভাবে মানে বাস্তবায়ন করা সম্ভব। আর নাটকের ক্ষেত্রে এটা তো দুঃসাধ্য বলে আমার মনে হয়। আমি নিজেও নাটক করি, নাটক পরিচালনা করি বলে, কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে মূল টেক্সটকে এই উপন্যাসটি আমার পড়া প্রায় অবিকৃত রেখে একটা সর্বজনীন একটা বার্তা দেওয়া, এবং যেটা ওনার এই লেখার মধ্যে ছিল সেটা কিন্তু এই নাট্যগোষ্ঠী এই হুলস্থুলে সম্পূর্ণভাবে করতে পেরেছে। হৃদয়ে ছুঁয়ে যাওয়া অভিনয়, যেমন টেক্সট তেমনি অভিনয়, তেমনি তার সঙ্গীতায়োজন। আর দেবাশিসের একটা পাগল পাগল ব্যাপার তো পুরো মঞ্চ জুড়েই থাকে, সেটা এখানেও আছে। সব মিলে একেবারে জমজমাট প্রোডাকশন দেখে অভিভূত আমি। এবং আমি সবাইকেই বলবো যে এই একটা দুঃসময়, একটা অসময়ে যেখানে এই অবিজ্ঞান এবং মানুষের লোভ আমাদের উপর এইভাবে ছবল মারছে, সেখানে এই ধরনের নাটক আমাদের একটা মানসিক একটা পরিতৃপ্তি দেয়। মুহূর্তের মধ্যে কিছু হবে আমার আশা আমরা করি না, কিন্তু একটা ভালো লাগা বোধ তৈরি হয়। অসংখ্য ধন্যবাদ এই নাট্যগোষ্ঠীকে, সম্ভবত সংলাপ কলকাতা, তাই তো? সংলাপ কলকাতাকে অসংখ্য ধন্যবাদ, যিনি নাটকটি করেছেন কুন্তল বাবুকে ধন্যবাদ, সর্বোপরি আমাদের সবার প্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু বাবুকে আন্তরিক ধন্যবাদ। জয় হোক নাটকের। এরকম একটা গল্প নামানো তো খুব শক্ত, সেই অনুযায়ী খুবই ভালো প্রচেষ্টা চলছে। আমি এই নিয়ে 5 বার দেখলাম। আমি প্রত্যেকটা নাটকই দেখি, কিন্তু এই নাটকটার বেলায় আমার একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে। আমাদের মনের মধ্যে যেন সেই ট্রেনের অনুভূতিটাই এনে দিচ্ছে। সেই সব এত কিছু ভালো লেগেছে এই নাটকটার মধ্যে, যে দেখতে ভীষণ ভালো লাগছে, বারবার দেখতে ইচ্ছে করে। খুব সুন্দর লাগে। দেবাশিসটা ডিরেকশন একটা অন্য ধরনের ধাঁচে। বর্তমান সময়ে বলতে ইয়ং জেনারেশন আমরা হারিয়ে ফেলি, সেখানে ইয়ং জেনারেশনের ছেলেরা যারা এখানে অভিনয় করছে, ভীষণ ভালো মুভমেন্ট। এবং আর বলতে গেলে এই নাটকটা আমার দেখার ইচ্ছা ছিল, আমি তাই এসছি দেখতে, বেলুর থেকে এসছি। থিম খুব ইম্পর্টেন্ট, তো যেখানে একটা পরিবেশ অ্যাটমসফিয়ার এবং নাটকের যে থিমটা মূলত
তো প্রত্যেকটা অ্যাক্টার্স ভীষণভাবে জিনিসটাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যেটা আমি মূলত দেখলাম। মিউজিক কম্বিনেশন ভেরি ইম্পর্টেন্ট একটা নাটকের জন্য, কারণ আমরা বেসিক্যালি একটা নাটকে তখন ইন্টারেস্ট পাই যখন তার মিউজিকটা খুব সুন্দর থাকে। তো সিনেমার ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা জিনিসের বিজিএমস বলুন বা মিউজিক, যেটা আমরা চিত্রনাট্যের ক্ষেত্রে বলে থাকি, বা এখানেও ব্যাক স্টেজে যখন মিউজিক বাজে, প্রত্যেকটা থিম প্রত্যেকটা সিনের সাথে ভীষণ ইম্পর্টেন্ট মিউজিকটা। তো সেখানে সেটার সাথে বা সিন কম্বিনেশনের সাথে এবং যে থিমটা অসাধারণ থিম, প্রত্যেকটা ডায়লগ এবং সংলাপটা ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর সত্যি কথা বলতে যে মানে এত সুন্দর প্রত্যেকটা সিনারিওর সাথে যে মানে কম্বিনেশনস অফ দ্য অ্যাক্টার্স এবং কম্বিনেশনস অফ দ্য কি বলবো ডায়লগ প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার খুব ভালো লেগেছে, সবাই সেটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে, প্রেজেন্টেশনটা ফ্যান্টাস্টিক। একটা কথা বলবো, ইটস লাইক ফ্যান্টাবুলাস। আর মানে একটা ওয়ান টার্ম ওয়ার্ড বলবো, বলার নয়, একদম কিছু বলার নেই। অপূর্ব নাটক, ডিজাইন সবটাই, অভিনয় সবারই ভালো। অসংখ্য ধন্যবাদ সংলাপ কলকাতাকে এরকম একটা নাটক আজকের দিনে উপস্থাপন করবার জন্য, একটা আধুনিক চিন্তা ভাবনা নিয়ে, এবং প্রত্যেকটা সিন দেখার মতন, মানে প্রচণ্ড পরিশ্রম করেছেন ওনারা। ওনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে একটা পরিবেশন করেছেন এভাবে নাটক। প্রত্যেকটা গান যেভাবে চয়েস করেছেন, মানে ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো, অপূর্ব গান, অপূর্ব সিকোয়েন্স, মানে মিল ম্যাচিং করেছে। এবং যে বদল লাস্ট গানটা গেলেন জ্যোৎস্না রাতে, যে রবীন্দ্র সঙ্গীতটা মানে লাইভ করেছেন, এটা আমি বিশ্বাস করতে পারছি না যে উনি লাইভ করলেন। তাই বারবার আমার মিসেসকে বলছিলাম যে এরকম কি একটা লাইভ করছেন, আমি যে ব্যাকগ্রাউন্ডে চলছি, কিন্তু লাইভ করেছেন মানে সাংঘাতিক ব্যাপার। প্রত্যেকটা সিনে যে এগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে, যে নাটকের যে সামগ্রীগুলো, এবং তার সঙ্গে সঙ্গে গান, তার সঙ্গে সঙ্গে অভিনয়, প্রত্যেকটা ব্যাপারটাকে ম্যাচ করা বিরাট খুবই ভালো করেছেন। অপূর্ব নাটক, দেখার মতো নাটক, সপরিবারে উপভোগ করার মতো নাটক আজকের দিনে। থ্যাংক ইউ। আমি এই নিয়ে দ্বিতীয়বার দেখলাম, এর আগে আমি একাডেমিতে একবার দেখেছি। এমনিতে সময় পাই না, যতটুকু নাটক মানে সুযোগ পেলে নাটক দেখি। এটা খুবই ভালো, মানে সব মিলে সবার অভিনয়, সবার মানে সব মিলে খুব খুব ভালো। মানে দর্শকদেরও বলবো সুযোগ পেলে এই নাটকটা দেখার জন্য, মন ভালো হয়ে যাবে। এবং তার মধ্যে হাস্যরস আছে, সিরিয়াস, কিন্তু সবটা মিলেই এরকম ধরনের নাটক আজকাল আমরা একটু কমই দেখি। খুব ভালো, দেখবেন। একটা নূতনত্ব জিনিস পেয়েছি আমরা, খুব ভালো লেগেছে। ড্রামা দেখতে ভালোবাসি, বিশেষ করে বেঙ্গলি ড্রামা দেখে একটা আলাদা, আজকেরটা একটা নতুনত্ব, অনেক কিছু মানে মিউজিক দিয়ে দিয়ে মানে একটা ক্যারেক্টারের চরিত্র খুব মানে যেভাবে ফুটিয়ে তুলেছে নাটকটা, খুবই ভালো লেগেছে, মানে আউটস্ট্যান্ডিং। সিএস করুন, সব কিছু মিশিয়ে একটা মানে অসাধারণ একটা নাটক, প্রত্যেকে খুব ভালো করেছে। আর যিনি গান গেয়েছিলেন ওনারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।